এটা তো জাস্ট শুরু। আমি তো বিএনপিতে মাত্র রাজনীতি শুরু করলাম, খেলা তো সামনে হবে। এটা জাস্ট একটা সংরক্ষিত নারী আসন নিয়ে ছিল, মেইন ইলেকশন করব, এটা নিয়ে তো প্যারা খাওয়ার কিছু নাই। আমার কোনো এমন না যে আমি রাজনীতি করতে পারতেছি না, রাজনীতি তো শুরু করলাম মাত্র আমি। সো দেখো, আমি আরো 5-10 বছর কাজ করি দলের জন্য, ডেফিনেটলি তখন যারা সিনিয়র যেভাবে কাজ করে তারা নমিনেটেড হয়েছে, সেম ভাবে আমিও হব। তোমরা যে এই যে আমাদের একটা ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো বাঙালির কিছু লোকজন আছে যারা কিছু বুঝে না টুঝে না, তারপর ওইটা নামবে, যা দেখবে সোশ্যাল মিডিয়াতে ওইটাই লাফায়াটা ওইটা নিয়ে কথা বলবে। এটা দোষ হচ্ছে আমাদের ছোটবেলার প্যারেন্টিং এ, বুঝছো? সেটা হচ্ছে আমাদের বাঙালি প্যারেন্টসরা সাধারণত ছোটবেলায় শিখায় না হাউ টু অ্যাকসেপ্ট ইউর ফেইলার and how to celebrate your failure. এটা তো অনেক পরের বিষয়। অ্যাকসেপ্টেন্স ওরা এটাকে অ্যাকসেপ্টই করতে পারে না। হ্যাঁ, এই জন্য ম্যাক্সিমাম বাঙালিরা জীবনে কিছু করতে পারে না, জাস্ট ট্রাই করতে ভয় পায় বলে। কারণ ওরা ওই ফেইলারকে ভয় পায়, যে আল্লাহ যদি ফেল করি, এই জন্য ট্রাই করে না, কিছু করতেও পারে না, শুধু সমালোচনা করে। এছাড়া বাঙালিরা কোনো কাজে ম্যাক্সিমাম বাঙালির, হ্যাঁ, কারণ হচ্ছে ছোটবেলায় প্যারেন্টিং করে শিখাইছে কেমনে, মানে ওরা ফেইলারটা অ্যাকসেপ্ট করতে পারে না। মানে ইটস ওকে, তুমি 100 বার ফেল করবা, স্টিল ইউ ট্রাই, কিপ ট্রাইং। তো এই যে বিষয়টা, এটা আমাদের ছোটবেলায় প্যারেন্টস ঠিক হয়েছে। প্যারেন্টস আবার কম্পারিজন করে, বুঝছো? এই যে ধরো তুমি পারো নাই, তোমার ক্লাসমেট পারছে, ওটাও তোমার বলবে যে ওর পা ধোয়া পানি খা, তুই তো কিছু করতে পারলি না, আরে তোর কাজিন তো অনেক ভালো করতেছে। এই জন্য দেখবেন যে আত্মীয় স্বজনরা অন্য আত্মীয় স্বজনের কিছু ভালো দেখতে পারে না। কারণ কি? কারণ হচ্ছে ওর ইনসিকিউর ফিল করে, কারণ প্যারেন্টসও কম্পেয়ার করছে। প্যারেন্টস কিন্তু সেটা বলে নাই যে তোমার কাজিন ভালো করছে, চলো এটাকে সেলিব্রেট করি, আল্লাহ আমার কলিগের মেয়ে এত ভালো রেজাল্ট করছে, চলো এটা সেলিব্রেট করি। আইসা কম্পেয়ার করছে, তোমাকে কম্পেয়ার করছে ভাবে যে আল্লাহ আমার কলিগের মেয়ে ভালো করছে, তুই তো পারলি না, পা ধোয়া পানি খুঁয়ে আয়। সো এই যে ইনসিকিউরিটিস আছে ছোটবেলায়, এই যে আমাদের বাঙালি হিসেবে, সেইটা আজকে প্রমাণ পাইলাম তোমাদের দেখে। ভাই, আমার ফেলিয়ার তো আমি একসেপ্ট করে নিছি, তোমরা কেন একসেপ্ট করতে পারতেছো না আমি বুঝতেছি না। আইদার তোমরা আমার অনেক ভালোবাসো, নাহলে তোমাদের সমস্যা আছে ওই যে চাইল্ডহুড ট্রমা, যে কোনো নিজের ফেলিয়ার তো দূরের কথা, কারো ফেলিয়ারই তুমি একসেপ্ট করতে পারো না। মানে আমার ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নাই, আই সেলিব্রেট মাই ফেইলার, এন্ড আমি আরো 1000 ফেইলার করতে আমি ভয় পাই না। আমার পা থেকে মাথা পর্যন্ত সাহস, আই টোল্ড ইউ গাইজ, আমি আরো 200 বার ফেল করবো, আমি আর 200 বার ট্রাই করবো। সো তোমরা যারা মনে করতেছো এটা নিয়ে ট্রল কইরা আমাদের চুপ করে বসে রাখতে পারবা, ভাই, you take panga with wrong people again and again. আমি 1000 বার ট্রাই করবো, and this is my just starting. আমি আমার ক্যারিয়ার শুরু করছি, তুমি বুঝো বিষয়টা, একটা আমার রাজনৈতিক ক্যারিয়ার শুরু করছি আমি এমপি পদপ্রার্থী থেকে। তাহলে আমি কোথায় যেয়ে শেষ করবে তোমার বোঝা উচিত, বুঝছো? এটা তো আমার শুরু মাত্র। আর এটা স্বাভাবিক, দেখো তুমি একটা লজিক মিলাও। যারা এত বছর ধরে ত্যাগ তিতিক্ষা করে রাজনীতি করছে, বিএনপি কে সার্ভ করছে, এবং এত সিনিয়র নেত্রীরা দাঁড়াইছিল এখানে সংরক্ষিত আসনে, তাদেরকে না দিয়ে একদম নতুন কাউকে দেওয়াটা, এটা কি বুদ্ধিমানের কাজ? লজিক্যালি তো এটা হয় না। সো আমি এটা সাপোর্ট করি ব্যক্তিগতভাবে, যাদেরকে চুজ করেছে সিনিয়র যারা অনেক দিন কাজ করছে, তাদেরকে আমি অভিনন্দন জানাই, ভালোবাসা, এন্ড আমি বিশ্বাস করি তারা এবং আমরা নতুন জেনারেশন যারা আছে, যারা শুরু করলাম, তারা সব একসাথে মিলেই কাজ করব। এবং এটা ইটস জাস্ট স্টার্টিং অফ মাই লাইফ। আমি তো ছোট মানুষ, মাত্র শুরু করলাম ক্যারিয়ার। আমি যখন চুলটা পাকবে আমার, ধরো আমি ঠিক করে কথা বলতে পারবো না, তখন যাবো সংসদে, সমস্যা কি? জাস্ট স্টার্টিং ক্যারিয়ার কি 1-2 দিনের খেলা? মানে রাজনীতি তো আসলে 1-2 দিনের কোনো একটা গেম না, কিংবা 1-2 দিনের একটা প্রসেস না। ইটস লাইক, এটা অনেক লেন্দি প্রসেস। আমার যা শুরু হইলো, সো লেট মি ডু ইট ইন মাই ওয়ে। তোমরা আমার নিয়ে এত চিন্তা করো না ভাই, এত কষ্ট পাও না, আই উইল ডু ইট ইন মাই ওয়ে। হ্যাঁ, আমি আমার ফেইলারকে অ্যাকসেপ্ট করতে জানি, সেলিব্রেট করতে জানি, এবং আমি ফেইলারে ভয় পাই না। আমি আরো অনেকবার ফেইলার হইতে চাই, আরো অনেকবার ফেইল হওয়ার পরে যখন জিতবো তখন ওটার অন্যরকম মজা আছে, বুঝছো? সো লেট মি ট্রাই ইন মাই own way. It's not failure, it's just beginning. Best wishes. Thank you. এটাই তো কথা ভাই। এটা হচ্ছে তোমার যারা সাকসেসফুল মাইন্ডেড, যারা আসলে সাকসেসফুল হয়, তাদের উইনার মাইন্ডসেট এরকম হয়। আর যারা লুজার মাইন্ডসেট, তারা ফেইলারকে অ্যাকসেপ্ট করতে পারে না, তারা ফেইলার থেকে ভয় পেয়ে যায়, এবং ফেল করবে ভয়ে কখনো পার্টিসিপেট করতেই পারে না। সো আমি ওই ফেইলারের কাতারে না, সরি ব্রো। I'm never afraid of trying something new and failing again and again.